গত 2 সপ্তাহ ধরে দিনে দুপুরে দখল হয়ে যাচ্ছে। ঢাকা শহরের মাঝখানে বনানীর ঠিক দক্ষিণ প্রান্তে বনানী লেকের একটি অংশ, যেটাকে করাইল লেকও বলে, গুগলে আপনারা দেখতে পারেন, গত 2 সপ্তাহ ধরে দিনে দুপুরে দখল হয়ে যাচ্ছে। এই লেকের এক অংশ আগেই দখলকৃত ছিল, সরকার সেইটা পুনরুদ্ধার করার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। 5ই আগস্টের পরে আমরা আশা করছিলাম বাংলাদেশে আইনের শাসন হবে, সরকারি কোনো সম্পত্তি দখল হবে না, জলাধার দখল হবে না। কিন্তু গত 2 সপ্তাহ ধরে আমরা দেখছি এই লেকটা দুষ্কৃতিকাররা চোখের সামনে দিনে দুপুরে দখল করছে। আমি এইটা প্রতিরোধ করার জন্য, দখল বন্ধ করার জন্য এবং লেককে তার আগের অবস্থানে ফেরত আনার জন্য সচিব পরিবেশ মন্ত্রণালয় বরাবর চেয়ারম্যান রাজুক, প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিচালক পরিবেশ অধিদপ্তরকে একটি রিপ্রেজেন্টেশন দিয়েছি। এরপরও যদি বন্ধ না হয় তাহলে আমরা দ্রুত একটি আইনি ব্যবস্থা নেব। এই রিপ্রেজেন্টেশনের কপি দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে, সৈয়দা রেজওয়ানা হাসান, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিজিএফআই অফিসার ইনচার্জ বনানী, সভাপতি সেক্রেটারি বনানী সোসাইটি, সভাপতি সেক্রেটারি বনানী গ্রিন সোসাইটি। একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, রাষ্ট্রের বর্তমান অবস্থা কি, সেটা আপনারা এই লেকের কাছে গেলে এখন দেখতে পারেন। ঢাকা শহরের মাঝখানে যদি একটা লেক এইভাবে দিনে দুপুরে দখল হয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশের অবস্থা কি সহজে অনুমেয় এবং আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে সেইটাই একটা আমরা সেই জন্য একটা আশঙ্কা পোষণ করছি। জলবায়ু আইনে, পরিবেশ আইনে রয়েছে কোনো 1 ইঞ্চি জলাধার বন্ধ করা যাবে না। আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে আবেদন জানাচ্ছি, দ্রুত এই লেক দখল বন্ধ করুন, লেককে পূর্ব অবস্থায় আনুন। আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান রাজুকের সাথে কথা বলেছি, প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বারংবার বলছে তারা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু গত 2 সপ্তাহে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বরং এখন যদি আপনারা এই মুহূর্তে যান, ওইখানে দেখবেন যে প্রতিযোগিতা চলছে, লেক দখলের প্রতিযোগিতা চলছে। আপনাদের মাধ্যমে পুনরায় আমি সংশ্লিষ্ট সকলকে অতি সত্বর আজকের ভিতরে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।